তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা হচ্ছে এখন বাসন মাজতে বসছে। এগুলো হচ্ছে ঠাকুরের বাসন। তো এখন হচ্ছে ঠাকুরের বাসন মাজতে বসছে। হ্যাঁ পাপা দেবো, দাঁড়াও। এই যে ঠাকুরের বাসন মাজতে বসছে, দেখো অনেক কতগুলো বাসন বার করছে, অনেকগুলো বাসন বার করেছে। আজকে হচ্ছে তোমাদের দাদা গোপাল পুজো করবে, রান্না করে নিজে সবজি কেটে সমস্ত কিছু করে রান্না করে তারপরে পুজো হবে। এবার রান্না কিরকম হবে সেটা পরে দেখা যাবে, এখন দেখা যাক। এখন বাসন মাজা দিয়ে শুরু হলো। বাসন মাজা দিয়ে শুরু হলো, পরে দেখা যাবে কতদূর কি হয়, কতদূর কি হচ্ছে সেসব পরে দেখা যাবে। এখন আগে তো বর্তমানে বাসন মাজা হোক, তারপরে এগুলোকে ধোয়া, তারপরে সব গোছ গাছ হবে, এগুলো সব নিয়ে গিয়ে ওপরে বারান্দায় রাখবে। ওপরে বারান্দা করবে তো? হ্যাঁ উপরে বারান্দায় হবে। উপরে বারান্দায় আগে এগুলো সব আগে জল ঝরাতে দেবো, তারপরে গ্যাস ট্যাস গুলো নিয়ে যাবো, সেট করবো। হ্যাঁ পাপা দেবো। তারপরে চান টান করে সবজি কাটা হবে, সবজি তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা এসে বাসন কোসন সব মেজে টেজে সব ধুয়ে ধুয়ে রেখে গেছে স্নান করতে। আর আমার শাশুড়ি শুধু তালটা এখানে ঘষে দিচ্ছে, তালের বড়া হবে তার জন্যে। আর সত্যি কথা বলতে কী বলতো, আজকে আমার মনটা ভীষণই খারাপ লাগছে। আমি এত শখ করে বাজার টাজার করে নিয়ে আসলাম গোপাল পুজো করবো বলে, কিন্তু কিছুই করতে পারছি না। আমার না একদমই মাথায় ছিল না যে তাহলে আমি ওষুধ টষুধ খেয়ে নিতাম, যে আমার ডেটটা হিসেবে, এর জন্য আমার একদমই মাথায় ছিল না। তো সত্যি কথা বলতে আমার খুব মনটা খারাপ লাগছে যে এত সুন্দর করে মানে বাজার টাজার করে নিয়ে এলাম, সুন্দর করে গোপাল পূজা করবো করবো, কিছুই করতে পারছি না আমি। তাও তো আমি তোমাদের দাদাকে বলছিলাম একটু ফল মিষ্টি দিয়ে পূজা দিতে, তাও তোমাদের দাদা বলছে না আমি করে দেবো। তো ও ওই জন্য বসে বসে করছে, ও বলছে আমি দেখি চেষ্টা করি। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা এখন বসে গেছে এইখানটা হচ্ছে ইসে করতে, রান্নাবান্না করতে। আচ্ছিনি দিও না, রান্নাবান্না করতে। এখন হচ্ছে দেখো এই যে সব কাটাকুটি হয়ে গেছে, সব জোগাড় হয়ে গেছে। এখন হচ্ছে যে এই যে তালের বড়াটা ভাজবে, তার জন্য এসে করছে। আর আমি এখানে বসে বসে বলে দিচ্ছি আজকে আমার আর কোনো উপায় নেই। এখানে গ্যাসটাও সেট করে নিয়েছে। এই যে দেখো মুগ ডালটা ভিজিয়ে দিল, মুগ ডালটা ভিজিয়ে দিল। ঠিক আর এখানে দেখো তোমাদের দাদা কিন্তু তালের বড়া ভাজা স্টার্ট করে দিয়েছে। সব আমি বলে বলে দিলাম, আরও সেইভাবে মেখে নিল, নিয়ে তালের বড়া ভাজাটা স্টার্ট করে দিয়েছে। আর সব গুছিয়ে নিয়েছে, করবে যখন মনে একবার ভেবেছে যে করবে, আর যখন বলেছে আমি করবো তাহলে করবো। আমরা যে যতই বারণ করি ও করবেই। আর সত্যি কথা বলতে ওর জন্যই আমার গোপাল আজকে খেতে পারবে, নাহলে আমার গোপাল আজকে খেতেই পারতো না, মানে খাবারই পেতো না আজকে। তো পুজোর দিনে গোপালকে যদি খাবারটা না দিতে পারতাম খুবই আমার মনটা খারাপ লাগতো। এমনিতে আমার মনটা খারাপ লাগছে, তাও যেইটুকু তোমাদের দাদা করছে ওইটুকুই আনন্দ, ওইটুকুই খুশি। বেচারা তো কষ্ট করে করছে। তো চলো, আমি একটু মানে আমার তো কোনো কিছু করতে পারছি না, আমি জাস্ট বসে বসে সাহায্য করছি। আর কতক্ষণ বসতে আমি একটু করে বসছি, একটু করে উঠে চলে যাচ্ছি, এরকম করেই করছি। আর ও একা হাতে এইগুলো সব বানাবে, বানিয়ে তারপরে হচ্ছে তোমার পুজোর জোগাড় করবে, এই করবে। তো একা হাতে করবে, ওর খুব কষ্ট হবে, ওই জন্য আমি ওকে না করছিলাম। তাও বলছে না আমি বানাবো, যখন বলেছি, আমি যখন বলেছি গোপাল পুজো করবো আজকে, তাহলে আমি করবোই। তো আমার প্ল্যান ছিল আজকে আরও অনেক কিছু করার, কিন্তু সব কিছু হবে না। যেটুকু তোমাদের দাদা পারবো ওইটুকু, ও তো বলছে আরও কী করবো বলো, আমি করে দেবো, কিন্তু আমি না করলাম। যে একা হাতে করে ওঠা ওর পক্ষে সত্যি খুব মানে অসম্ভব ব্যাপার। তো ওই জন্য আমি আর বলিনি, যে আমি বলছি যে না আর কিছু করতে হবে না, তুমি এটুকুই করো তাহলেই হবে। তো ওইটুকুই করছে। হ্যাঁ ঠিক আছে। ময়দাগুলো দেখো দলা দলা হয়ে আছে, ওগুলো ভালো করে এসে গুলাও। এদিকে তালের বড়া কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মালপোয়া ভাজা কিন্তু শুরু করে দিচ্ছে। ভালো করে চেপে তোলো, কত তেল যাচ্ছে মালপোয়াগুলোতে। তোমাদের দাদা কিন্তু মালপোয়া ভাজা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর দিও না, একটা করে দাও। কিন্তু কোনাটা দিয়ে একটু মেরে ফাটাই দিতে হয়, যে একটা করে দাও। এটা কি মালপোয়া আছে?
অত নাড়ায় নাকি, একটা পিস হতে দাও। এটা কি মালপোয়া হচ্ছে, বারবার করে বলছি একটা করে দাও। ওটা 3টা রেলগাড়ি মালপোয়া না 3 পোয়া 3 পোয়া। কি ব্যাপার খাইয়ে দিল 3 পোয়া হাউকি বলছে মালপোয়া দিতে লাগবে 3 পোয়া খালি তো অসুবিধা কি হয়ে গেছে, উঠাও, গ্যাস কমাও। আর আমি তোমাকে বললাম একটা জিনিস খুঁটিটা দিয়ে না একসঙ্গে এতগুলো দিলে দেখো তো কত তেল মালপোয়ার মধ্যে থেকে যাচ্ছে। তোমাকে বলি না, অল্প করে দাও। অল্পই তো দিই। এটা অল্প। কলিজা ভাজা হচ্ছে এটা। এইটা না এটা বন্ধুরা ওখানে কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এই যে 5 রকমের এই কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানে 4 রকমের ভাজা করছে, 5 রকমের ভাজা হচ্ছে এখন। এরপরে হবে তরকারি, তারপরে হবে খিচুড়ি। আর এই যে দেখো তোমাদের দাদা 5 ভাজাও হয়ে গেছে, সবজিও হয়ে গেছে। 5 ভাজা করছিল, তখন আমি গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। দূর বসে বসে ভালো লাগছে না, কিছু করতে পারছি না, মনটা এত খারাপ করছে। আমি গিয়ে শুয়ে পড়েছি, এসে তারপরে এই যে এখন দেখছি যে তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে এখন হচ্ছে খিচুড়ির জন্য চালটা ভেজে নিচ্ছে। আমি বলে দিলাম এটা ওটা দাও। তো এখন খিচুড়ির জন্য ডাল তো আগে ভিজিয়ে রেখেছিলো, চালটাও এখন ভিজে গেছে। আর ঘেমে জল হয়ে গেছে, দেখো গরমে একা একা করছে, তো গরমের মধ্যে ঘেমে জল হয়ে গেছে। তো চলো এরপরে যাবে পুজোর জোগাড় করতে। তো এই যে এসে দেখো শুনু বললাম একটু ফলগুলো কেটে দেয়, শুনু ফলগুলো কেটে দিল। বাকি এসে তোমাদের দাদা সব জোগাড় করছে। এখন গোপালকে স্নান টান করাবে, করিয়ে তারপরে হচ্ছে গোপালের সাজগোজ করাবে। তো আমি দুধ পাইনি, লাস্টে এই দুধ নিলাম দেখো পূজা দেওয়ার জন্য। মানে গরুর দুধ তো নিই, কিন্তু সে গরুর দুধ দিয়ে পূজা দেওয়া যাবে না, ওদের সব ছোঁয়াছুঁই হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে কি করব, লাস্টে প্যাকেটে দুধ নিয়ে গোপালকে স্নান টান করানো হলো। তো তোমার দাদা গোপালকে স্নান করিয়ে তারপর হচ্ছে সুন্দর করে রেডি করবে। ছোটো গোপালের স্নান হয়ে গেছে, এখন হচ্ছে বড় গোপালের। তো যেরকম করে পাচ্ছে সেরকম করে করছে, এইভাবে গুছিয়ে গেছে। তো পূজা করা না, এমনি ধরো মন্ত্র বলে পূজা করা, সব কিছু জোগাড় যন্ত্র করে পূজা করার মধ্যে তো প্রত্যেক বছর আমিই করি, আর এবছর নিজেই করছে। যাই হোক, এখানে দেখো গোপালের জামাটা নিয়ে এসেছি লাল সাদার মধ্যে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার ভীষণ পছন্দ হয়েছিল জামাটা, তো জামাটা নিয়ে এসেছি। তো চলো তোমাদের দাদা আগে গোপালকে সাজিয়ে গুজিয়ে নিয়ে তারপর শুরু করবে পুজো। তো গোপাল সেজে গুজে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো গোপু সোনা একদম রেডি হয়ে গেছে, এখন দেখতে কি সুন্দর লাগছে না, কানে দুল করে দিয়েছি। হাতে চুড়ি আনিনি, চুড়ি আনলে ভালো করতাম। আর এই যে ছোটো গোপালকেও রেডি করে দিচ্ছি, ওরও মুকুট নিয়ে এসেছিলাম আলাদা। তো এই যে ছোটো গোপালও রেডি করে, ছোটো গোপালের জামা কালারটাও কিন্তু সুন্দর হয়েছে, তাই না? ছোটো গোপালের মুখটা ঢেকে যাচ্ছে, মুকুটটা বড় হয়ে গেছে। আর এই যে দেখো এত কিছু সব কিছু তোমাদের দাদা রেডি করেছে, বলছিল সব গামলা ভর্তি করে এখানে দেবে। গামলা ভর্তি করে দেওয়ার দরকার নেই, ওখানে রাখার অসুবিধা, বসার অসুবিধা, তুমি অল্প অল্প করে থালায় করে নিয়ে সাজিয়ে দাও। তো এই যে এখানে দিয়েছে, যেটুকু করেছে অনেক করেছে, অনেক উপকার হলো আমার, না হলে আমার গোপাল খেতে পেতো না হয়তো আজকে। তো চলো এখন হচ্ছে পুজো করতে বসছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সব কিছু তোমাদের দাদা নিজের হাতে করলো, ফুল ভিডিওটা কিন্তু আজকে তোমাদের দাদাকে নিয়ে, আমার কোনো এই নেই এখানে। তো ফুল ভিডিওটাই আজকে তোমাদের দাদাকে নিয়ে। আর তোমরা বলো যে কেমন মানে রান্না বান্না করে সব কিছু করে কেমন করে তোমাদের দাদা পুজোটা করলো, কেমন লাগলো তোমাদের কেমন লাগলো সবটাই জানিও। আর এদিকে দাদা পুজো বসে গেছে, এখানে মা আর আমার দেওর হচ্ছে বসছে, ঘন্টা বাজাচ্ছে। আমি ছিলাম পেছনে সাইডে দাঁড়িয়েছিলাম। ওই যে দুজনে ঘন্টা বাজাচ্ছে, করছে, কেউই উপোস করেনি, একমাত্র শুধু তোমাদের দাদাই উপোস আছে, আর কেউ উপোস নেই। আর এই যে এই লাইটটা দিল না ঠাকুরঘরে, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে, দারুণ লাগে কিন্তু এই লাইটটা, তাই না? লাইটটা দেওয়াতে থাকবে বিলটাও আসে, বিল করতে বিদ্যুৎ চল করছে, বিদ্যুৎ করি নেই। আমার ছোট গোপাল
দোল খাচ্ছে। এই যে বড় গোপালের দোলনা আনা হয়নি, তাই ছোট গোপালের দোলনা আছে, ছোট গোপাল দোল খাচ্ছে। এই তো এই যে দেখো, এখন হচ্ছে যে পুজো কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদা পুজো করে উঠলো, জাস্ট পুজো শেষ হলো। এখন বাজে 9টা 10 হবে, এরকম হবে। পুজো টুজো কমপ্লিট করে উঠলো। তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাকে, তো এই যে বন্ধুরা এখন বাজে 9টা 10 আর তোমাদের দাদা পুজো শেষ, জাস্ট পুজো করে উঠলো। পুজো শেষ হলো, তাড়াতাড়ি করে নিল, কেন অত রাত্রির মধ্যে বসে থাকা সম্ভব না, তো ওই জন্য পুজো করে নিল। সারাদিন উপোস করে রান্না করে পুজো করে কেমন লাগলো? কোনো সমস্যা নেই। একটু খেতে দিই, সারাদিন খাইনি, উপোস করে আছে, পুজো করে দিয়েছে। তো আমাদের দাদাকে একটু খেতে দিয়ে দিই। এছাড়া সারাদিন উপোস করে এত কিছু করে, একা হাতে সব কিছু করে, এত কিছু করে পুজো যে করেছে, গোপাল যে আবার একটু খেতে পেয়েছে, এটাই অনেক বড় কথা। আমি নিজে কিছু করতে পারলাম না আজকে, সব কিছু একা হাতে করেছে। তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, সারাদিন উপোস করার পরে এখন খেতে বসছে। এখন খেলেই মনে হবে বিছানার মধ্যে গিয়ে ঢাপ করে পড়ি। আর নিজের রান্না কেমন হয়েছে নিজে বলো। খিচুড়িটা ফ্যান্টাস্টিক হয়েছে। হুম সবজিটা মনে হচ্ছে যে হালকা লবণটা একটু, আমি অবশ্য লবণ কম খাই। না, ঠিক আছে, ঠিক আছে। তো অনেকে, তবে যারা লবণ খায় তাদের জন্য একদম পারফেক্ট। ও তুমি লবণ কম খাও তাই, ও মানে লবণ বেশি আছে এটা বলতে চাইছো? আমাদের মানে সামান্য একটু বেশি হয়েছে, কিন্তু স্বাদ অসাধারণ। নিজে রান্না করে নিজেই বলে দিয়েছে অসাধারণ স্বাদ হয়েছে। টায়ার্ড কতটা হয়েছ? কোমরটা এরকম ব্যান্ড হয়ে আছে, সোজা হতে এখন সময় লাগবে। পায়ের অবস্থা তাই। তো চলো তোমার দাদা খেয়ে নিই, আর আজকের মতন ভিডিও শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট। আর বাবু খাচ্ছে ওই ঘরে। হ্যাঁ